আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো এখন আমি বর্তমানে আছি খোলামেলা একটি পার্কের মতো লেক, পার্ক না সরি একটা লেক। আপনার সামনে কিন্তু বাড়ি আছে, তো সামনে বাড়ি, তার পাশে হচ্ছে আপনার একটি লেক করে রাখছে। এই লেকটা হচ্ছে আপনার হাঁটার জন্য, এখানে গাড়ি প্রবেশ করা নিষেধ। এখানে আপনি দৌড়াবেন, সামনে সাইডটা সাইকেল আছে, সাইকেল দিয়ে সাইকেল চালাবেন। যদি আপনি দৌড়াতে ক্লান্ত হয়ে যান, এখানে বসার সিটও আছে, এখানে বসে আপনি রেস্ট করতে পারেন। তো কতটা সুন্দরভাবে তারা সাজিয়েছে। তো আসলে ইউরোপ যে আমরা বলি এত সুন্দর কেন, তাদের যে চিন্তা ভাবনা তা ভাষায় প্রকাশ করার মতো না। ঠিক আছে, তো এটা হচ্ছে একটু উঁচু জায়গা আর এটা হচ্ছে একটু নিচু। তো তারপরে কিন্তু আপনার মেন রোড আছে, প্লাস পিছনে মানে বাড়িও আছে, থাকার মানুষ থাকতে পারবো, বিল্ডিং আছে, মানে চারদিকভাবে তারা পরিবেশটারে এত সুন্দরভাবে সাজিয়ে রাখছে তা বলার বাইরে। এখানে কম বেশ প্রত্যেকটা মানুষ এখানে আসে বিকালবেলা, যেহেতু এখন ইউরোপ দেশে ইতালিতে এখন গরম সিজন, গরম চলতেছে, জুন জুলাই আগস্ট, মানে এই 3টা মাস প্রচুর গরম পড়ে। এই গরমের কারণে মানুষ, বেশিরভাগ মানুষ এখানে আসে, এই বিকালবেলা পার্কে আসে। এখানে আসে, কেউ আসে এক্সারসাইজ করে, প্লাস জিম করে। এখানে যে প্রাকৃতিক যে হাওয়াটা আছে খুবই ভালো লাগে, অসম বলতে গেলে। এখানে প্রত্যেকটা মানুষ এখানে আসা যাওয়া করে থাকে, এমনকি এখানে আপনার একটু সামনে যদি আমি আগাই, তো সামনে কিন্তু বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটি পার্কও আছে, বাচ্চারা খেলতে পারে। কারণ বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য আরও একটি সুন্দরভাবে একটি খেলার জন্য যেসব জিনিসপত্র লাগে, মানে প্রতিটা জিনিসই তারা ওখানে সেটিং করা আছে, বাচ্চারা খেলাধুলা করতে পারে। আপনি সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছের প্রচুর পাতা দেখা যাচ্ছে, মানে এই সিজনটা আসলে এই গাছের পাতা আপনি দেখতে পারবেন, প্রত্যেকটা গাছের পাতা দেখা যাচ্ছে। আর যখন আপনার শীত আসবে, শীত যখন আসবে, এই পাতাগুলো সম্পূর্ণ ঝরে যাবে, একটা গাছের পাতাও তখন থাকবে না। তো গরম সিজন আসলে প্রচুর পাতা দেখা যায়, আর শীত আসলে পাতা থাকে না এদেশে। ইউরোপের যে কোনো দেশে হোক, আপনার শীত আসলেই দেখুন কোনো গাছের পাতা নেই, গাছটাই আছে মানে মরা গাছের মতো। এদিকে একটু দেখি, দেখেন তারা বাচ্চা নিয়ে খেলতে আসছে। আর এই পার্কে যখন নিয়ে আসবেন না কেন, যদি আপনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, পানি তৃষ্ণা লাগে, তাহলে কিন্তু আপনার পানিরও ব্যবস্থা আছে। তো আমার সামনে দেখতেছেন, এইটা হচ্ছে কল, আপনার এই কল থেকে পানি পান করতে পারবেন, এতে পানি আসতেছে। সেজন্য এত হয়তো বা এই ইউরোপ দেশগুলো এত সুন্দর, মানে তাদের যে পরিকল্পনা খুবই ভালো, খুবই ভালো বাংলাদেশের মতো। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। জাস্ট ওদের মানে থিওরিটা আমি তুলে ধরার চেষ্টা করলাম। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।